পঞ্চরূপ মূর্তিকে আমরা আমার স্বয়ং ভগবানকে আমরা ধারণ করে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমরা শ্রীরামচন্দ্রের প্রতিমা আমরা স্থাপন করব। এই বাংলাদেশের যেখানে জায়গা আছে সব জায়গায় আমাদের ছিল একসময়, এবং সেখানে রাম মন্দির হবে, এটাই আমাদের ধর্মীয় স্বাধীনতা। কিন্তু বাংলাদেশে কেন এই ধর্মীয় স্বাধীনতাকে বিকৃত করা হচ্ছে? কেন আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করা হচ্ছে? সকল সনাতনী ভাই বোনের কাছে আমার উচ্চত্ব আহ্বান। এখানে তার কথা হচ্ছে যে বাংলাদেশের নাকি প্রতিটা আনাচে কানাচে তাদের সম্পদ, তারা এটা ছিনিয়ে নিবে, বাংলাদেশকে তারা নাকি স্বাধীন করবে, বাংলাদেশ থেকে মৌলবাদী হটাইবে, মৌলবাদের বিরুদ্ধেও তারা স্লোগান দিছে। আপনি দেখেন। তারা মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিছে, ঠিক আছে, কিন্তু তারা মৌলবাদী কাদেরকে বুঝাইছে? এই দেশ মৌলবাদীদের দেশ, এই দেশ অলিয়া উলিয়াদের দেশ। এখন তারা যদি মৌলবাদী মুসলমানদেরকে বলে, আমি মনে করি এটা মুসলমানদের জন্য সরাসরি অপমানজনক। আর তাদের সাহস হয় কি করে যে এই মুসলমানদের দেশে থাইকা মুসলমানদের বিরুদ্ধে এরকম একটা স্লোগান দেওয়া? আর তারা মুসলমান তাদের বিপক্ষে কেন বলল? যারা রাম মন্দির তৈরি করছে বা যাদের অর্থায়নে তৈরি করছে বা ভারতের সাহায্য নিয়েছে, আমরা এটার বিরুদ্ধে কথা বলছি, তাই বলে কি তারা আমাদেরকে সরাসরি যুদ্ধের আহ্বান জানাবে? আমাদেরকে যুদ্ধের ঘোষণা দিতেছে শাহবাগ থেকে, সরাসরি শাহবাগ থেকে কিন্তু তারা তাদের দিকে আসার ঘোষণা দিতেছে বা তারা যুদ্ধে জড়ানোর ঘোষণা দিতেছে। অথচ তারা জানে যে এই দেশে তারা যেই সংখ্যালঘু, এই দেশে মুসলমান বেশি, তারা 1 মিনিটে টিকতে পারবে না। অথচ তারা যে কোনো একটা বড় ইস্যু দাঁড় করার জন্য এই কাজটা করতেছে। তা আমি বলি কি যে মুসলমানদের ধৈর্য আছে, সহ্য আছে, এই কারণে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন না। আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকুন, আমরা এটা চাই। সংখ্যালঘু হিসাবে আপনাদের যতটুকু ভালো থাকা দরকার অতটুকু থাকুন, আমরা এই আহ্বান জানাই, বারবার এই আহ্বান জানাই। ধৈর্যের যেই ফয়দা, ওই ফয়দাটা আপনারা নেবেন না।